सामने बैठे रहो तुम रात जब तक हो। अरे रे अरे ये क्या हुआ, मैंने न ये जाना। नाम क्या दे क्या कहे दिल के मौसम को, आग जैसे लग गई आज शबनम को। ऐसा लगता है किसी ने छू लिया हमको। मैंने न ये जाना, कहीं कोई अफसाना। अरे कुछ हो गया, कोई न पहचाना, अरे बनता है तो बन जाए अफसाना। বলা হয় সেটা কিন্তু উনি লাগাইছে। হ্যাঁ, অবশ্য আমাকে না জানিয়ে করছে, ওরা ঠিক করে নেই, কারণ হচ্ছে ও তো অনেক খাবার খায়। তো যাই হোক, এই যে দেখছেন যে আমাদের যে অর্গানিক ফার্টিলাইজার দিয়ে চাষ করলে এর যে মানে কি গুণাগুণ অবস্থা, এবং আমাদের এই গাছের বয়স কিন্তু ফুল আছে 30 দিন, চারা রোপণের বয়স। তো আমার মনে হয় না যে হচ্ছে যারা রাসায়নিক সার দিয়ে আবাদ করে থাকে 30 দিনে চারা রোপণ করলে যে এত বড় গাছ বা এত গ্রোথ এবং ডিপ গ্রিন, দেখেন গাছে কোনো ভাইরাস নাই, মাকড় বলেন, হোয়াইট ফ্লাই বলেন, চোষক পোকা বলেন, সাদামাছি বলেন বা জাপ বলেন, দেখেন দেখলেই বুঝতে পারবেন এখানে মানে মিথ্যার কিছু নাই। আছে কোনো গাছে কিন্তু নাই, দেখেন একটা জাপ নাই, সাদামাছি নাই, মাকড় নাই, হ্যাঁ কোনো কিছু নাই। তো এই জন্য হচ্ছে যারা মানে পেঁপে চাষ করতে বা যে কোনো ফসল করতে যারা ইচ্ছুক তাদেরকে আমি অনুরোধ করব এবং সাজেস্ট করব যে আপনারা প্রথম অবস্থায় মানে অল্প কিছু করে করেন হচ্ছে অর্গানিক ফার্টিলাইজার এবং পেস্টিসাইড ইউজ করেন অর্গানিক। যেমন আপনি যদি মনে করেন 5 বিঘা আবাদ করেন, সেই ক্ষেত্রে হয়তো আপনি 10 কাঠা ধান আবাদ করলেন বা আর 10 কাঠা হয়তো অন্য যে কোনো সবজি ফসল করলেন। এতে কিন্তু আপনি প্রমাণ পাবেন যে আসলে আমি রাসায়নিকে আমার কেমন ব্যয় হচ্ছে টাকা, এবং সেখান থেকে আমি কী পরিমাণ বেনিফিট পাচ্ছি এবং কেমন ফসলটা ভালো হচ্ছে এবং পোকার উপদ্রব কেমন সেটা অ্যাটাক করছে, এবং অর্গানিকভাবে চাষ করলে এটাই কেমন খরচ হচ্ছে এবং এটাই কেমন আবাদে প্রফিট হচ্ছে বা লাভজনক এবং ভালো ফসল হচ্ছে, এটা আপনি দেখবেন। যদি আপনি মনে করেন যে না আপনি এই আবাদ করার পরে যখন রেজাল্ট আসবে রাসায়নিক থেকে